এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেন্সাসের কার্যপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। বেশিরভাগ প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এই সেন্সাসের দায়িত্ব পাচ্ছেন, কিন্তু আপনাদের নিকট একটি প্রশ্ন রয়েছে যে সেন্সাস থেকে কত রেমুনারেশন পাবো সেন্সাসের কাজ করার ফলে। কারণ যারা প্রাথমিক শিক্ষকরা রয়েছেন সেন্সাসে নিযুক্ত হচ্ছেন, ওনাদের ট্রেনিংও শুরু হয়ে গেছে। নাম নথিভুক্তকরণের কার্যপ্রক্রিয়া, রেজিস্ট্রেশন সমস্ত কার্যপ্রক্রিয়া চলছে ব্লক লেভেল থেকে। তো এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে সেন্সাসে কত দেবে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। কিসের জন্য? কারণ এসআইআর প্রক্রিয়ায় বিএলওরা যেভাবে হ্যারাসমেন্ট হতে হচ্ছে তাদেরকে টাকা পাওয়ার জন্য, হয়তো অনেকে এখনও পর্যন্ত পাননি, বা এই নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেছেন তারা এখনও টাকা পায়নি। তো এই সমস্ত বিষয় নিয়ে সন্দেহ জুড়েছে। তো কটা ফেজে কিভাবে টাকা পাবেন, ট্রেনিং সংক্রান্ত কত টাকা পাবেন, তো একটি নোটিফিকেশান রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। এটি 24শে ডিসেম্বর 2025-এর একটি নোটিফিকেশান। তো অ্যাপ্রুভ নর্মস অ্যান্ড আন্ডার ডিফারেন্ট কম্পোনেন্টস ফর সেন্সাস 2027, যত ধরনের কর্মচারীরা রয়েছেন তারা প্রত্যেকেই এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু সেন্সাসের জন্য কাজ করলে টাকা পাবেন। কারণ সেন্সাসের টাকা কিন্তু মার হয় না, এটা এসআইআরের মতো এরকম নয়। কারণ এসআইআর তো এক প্রকার জগা খিচুড়ি পাকিয়ে গেছে। Census of India 2027, the Census of India 2020 would be conducted in two phases, House listing and House census April to September 2026, যে কার্যপ্রক্রিয়া চলছে এবং ট্রেনিং চলছে, যে জন্য ফার্স্ট ফেজের জন্য। সেকেন্ড ফেজ পপুলেশন এনুমিনেশন পিই ফেব্রুয়ারি 2027, 2027 ফেব্রুয়ারি মাসে। For the UT of Ladakh and snow bound non-synchronized area of the UT of Jammu Kashmir and states of Himachal Pradesh and Uttarakhand, PE shall be conducted in September 2026. So Census of India 2027 will make extensively use of technology and enhance the quality of the data collection, enable faster data release. তো এই হচ্ছে বিষয়। তো অনারেরিয়াম টু সেন্সাস ফাংশনারিজ, এই সেন্সাস ফাংশনারির জন্য কত টাকা আপনাদেরকে দেওয়া হবে। All the census functionaries have to be appointed under the provision of Census Act 1942 and Census Rule 1990 as amended from time to time. The detailed instruction in this regard have already been issued by Census Circular number 5 issued on 26/11/2025. Honorarium will be paid to census functionaries after successfully completion of census work as allotted to them. যে সেন্সাস ওয়ার্ক আপনার জন্য অ্যালটমেন্ট করা হচ্ছে, সেই অ্যালটমেন্ট শেষ হওয়ার পরে, সেই কার্যপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু আপনি এই অনারেরিয়ামগুলো পাবেন। তো চলুন আমরা দেখে নিই। ফেজ অন হাউস লিস্টিং অ্যান্ড হাউস সেন্সাস এই ছিল, এই কাজটি সম্পন্ন হওয়ার পরে আপনি পেয়ে যাবেন 9,000 টাকা। এরপরে ফেজ 2 পপুলেশন সেন্সাস পি, যেটি 2027 ফেব্রুয়ারি বলা হয়েছে, আর যেটি এপ্রিল থেকে সেপ্টেম্বর বলা হয়েছে হাউস লিস্টিং অপারেশন, সেটার জন্য আপনি 9,000 টাকা পাবেন। আর পপুলেশন সেন্সাসের জন্য 16,000 টাকা আপনি পাবেন। টোটাল অনারেরিয়াম আপনার জন্য রয়েছে 25,000 টাকা সেন্সাসের জন্য। এইবার বিভিন্ন কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। যারা ফিল্ড লেভেলে হোম টু হোম যাবেন তাদের জন্য এটি, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা অনেক হাই স্কুল শিক্ষক শিক্ষিকা হয়তো নিযুক্ত হতে পারেন, তো তাদের ক্ষেত্রে দ্য এনুমিনেটর অ্যান্ড সুপারভাইজার উইল ইউজ দেয়ার ওন মোবাইল ডিভাইস ফর ডাটা কালেকশন অ্যান্ড আদার সেন্সাস রিলেটেড ওয়ার্ক। তাদের নিজস্ব মোবাইল ডিভাইস তারা ইউজ করবেন। ফার্দার নো সেপারেট TNDA/ETC উইল বি প্রোভাইডেড ফর ভিজিট টু দ্য অ্যালোটেড এনুমিনেশন ব্লক। কোনো টিএ বা ডিএ এখানে দেওয়া হচ্ছে না। স্টেট নোডাল অফিসার টোটাল 75,000 টাকা পাবেন। আদার অফিসিয়াল অ্যাট স্টেট ইউটি লেভেল 30,000 টাকা পাবেন। প্রিন্সিপাল সেন্সাস অফিসার 60,000 টাকা পাবেন। ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার, সিটি সেন্সাস অফিসার যারা র্যাঙ্কে কাজ করবেন তারা 45,000 টাকা। সাব ডিভিশনাল অফিসার চার্জ অফিসার, অ্যাডিশনাল চার্জ অফিসার 45,000 টাকা। সেন্সাস ক্লার্ক ইন চার্জ অফিসার 30,000 টাকা। তো এনারা এইগুলো পাবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টসগুলো রয়েছেন সেইগুলো বিষয়ে এখানে কিছু কনসেপ্ট দেওয়া রয়েছে। সবগুলো বিষয় আপনাদেরকে জানার প্রয়োজন নেই। যারা বিশেষ করে হোম টু হোম যাবেন, বিশেষ করে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, তাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার দরকার সেইগুলো আমি এখানে ইনপুট করছি, বেশি কিছু প্রয়োজন নেই এখানে। এরপরে আমরা নিচের দিকে আসলে যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট উইল বি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হবেন তারা 25,000 টাকা পার মান্থ, অ্যান্ড ফর MTS উইল বি 18,000 টাকা পার মান্থ। তো নিচের দিকে আরেকটি বিষয় এখানে কিন্তু রয়েছে, সেই বিষয়টা একটু অবগত করাবো। অ্যাসিস্ট্যান্ট টু স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট চার্জ, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যাপ্রুভ প্রভিশন ফর প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট অ্যাট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড চার্জ লেভেল। দ্য ডিটেলস আর আন্ডার। তো আইটি ইনফ্রাস্ট্রাকচারের এখানে প্রয়োজন রয়েছে। তো পেট্রোল, লুব্রিকেন্ট, হারিং ভেহিকেল হ্যান্ডলিং চার্জেস অ্যান্ড কন্টিজেন্সি। তো এরপরে নিচের দিকে দেখুন, দ্য অ্যামাউন্ট টু মিট আইটি ইনফ্রাস্ট্রাকচার। আইটি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কী কী টাকা আইটি ইনফ্রাস্ট্রাকচার জন্য এখানে যেমন বলা হচ্ছে 10 লক্ষ টাকা ইত্যাদি ইত্যাদি, এগুলো জানার দরকার নেই খুব একটা। ট্রেনিংটা জানার প্রয়োজন।
One of the most important aspects for successfully conduct of the census is the training of the enumerators, supervisor and other census functionaries who are duly appointed for the purpose. যে এই কাজের সঙ্গে যারা নিযুক্ত হবে এই উদ্দেশ্যে তাদের হচ্ছে কত টাকা দেবে ট্রেনিং পারপাস। ট্রেনিং ইজ অফ দ্য ভাইটাল ইম্পর্টেন্স ফর এনশোরিং কোয়ালিটি অফ ডাটা কালেক্টেড স্পেশালি উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ইনিশিয়েটিভ লাইক ডাটা কালেকশন অন মোবাইল অ্যাপ, ইউজ অফ CMMS পোর্টাল ফর রিয়েল টাইম ম্যানেজমেন্ট অফ এন্টায়ার অপারেশন। তো এখানে আমরা নিচের দিকে সেই ট্রেনিং সংক্রান্ত কত কত পাওয়া যাবে। তো ট্রেনিং অফ স্টেট ডিস্ট্রিক্ট অফিসিয়াল অ্যাট স্টেট অ্যান্ড ডিভিশনাল লেভেল 900 টাকা, ট্রেনিং অফ ডিস্ট্রিক্ট চার্জ অফ ফাংশনারিজ অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল 650 টাকা, ট্রেনিং অফ টেকনিক্যাল রেগুলার অ্যাসিস্ট্যান্ট অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল 650 টাকা, ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার্স ইন নর্মাল এরিয়াস 600 টাকা। এই যে ফিল্ড ট্রেনার্স অ্যান্ড নর্মাল এরিয়াস, এখানে ফিল্ড ট্রেনার্স কারা রয়েছেন, যারা হোম টু হোম বাড়ি বাড়ি যাবেন ইনোভেটারের কাজ করবেন তাদের ক্ষেত্রে এই 600 টাকা ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার্স ইন হিলি এরিয়ার জন্য 1000 টাকা। ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার্স ইন নর্থ ইস্টার্ন স্টেট ইন রেসিডেন্টাল মোড ইফ রিকোয়ার্ড 3000 টাকা। ট্রেনিং অফ ইনোভেটার্স অ্যান্ড সুপারভাইজারের ক্ষেত্রে 600 টাকা। এই ইনোভেটার বা সুপারভাইজার আরও রয়েছে, একটি ভুল ইনফরমেশন আপনাদেরকে বলেছি, এটা ফিল্ড ট্রেনার যারা হোম টু হোম যাবেন তারা নয়, যারা ট্রেনিং অফ ইনোভেটার্স অ্যান্ড সুপারভাইজার তাদের জন্য 600 টাকা। তো ওদিকে আপনি 25,000 টাকা পেলেন দুইবারে, দুই ফেজে 9,000 আর 16,000, আর এখানে 600 টাকা ট্রেনিং মারফত আপনি পাচ্ছেন। ফর ইনোভেটার অ্যান্ড সুপারভাইজার ট্রেনিং অ্যান অ্যামাউন্ট 600 per day per person has been approved as a training allowance for attending training. This includes 200 per person per day for arranging refreshment to the participant during the training. এবং 200 টাকা, এই 600 টাকার বাইরেও 200 টাকা আপনার রিফ্রেশমেন্টের জন্য রয়েছে, 800 টাকা মোট। দ্য ইনোভেটর অ্যান্ড সুপারভাইজার হু ইভেন আফটার অ্যালোকেশন অফ ফিল্ড ওয়ার্ক ডিড নট ডু দ্য সেম আফটার দ্য অ্যাটেন্ডিং ট্রেনিং উইল নট গেট ট্রেনিং অ্যালাওয়েন্স। আচ্ছা, অনারি অ্যান্ড ট্রাভেলিং অ্যালাওয়েন্স এমনি কী ওগুলো নেই এখানে বলা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ইন অ্যাডিশন টু অ্যামাউন্ট, এই হচ্ছে বিষয় মূলত। ধন্যবাদ।